الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وصيل له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين وقال تعالى وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله سميعا بصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তোমরা যখন দুনিয়ার মধ্যে বিচার করবা, ফয়সালা করবা, তোমার পরিবারের মধ্যে কোনো বিচার করবা, ফয়সালা করবা, তোমার সমাজের মধ্যে কোনো সমাজের মধ্যে কোনো ফয়সালা করবা, কোনো বিচার কার্য সম্পাদন করবা, তোমার ভাই বোনের মধ্যে কোনো ঝগড়াঝাটির মধ্যে তুমি মীমাংসা করতে যাইবা, তখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তখন তুমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে যখন বিচার কার্য ফয়সালা করবে, বিচার করবে, তোমাকে হাকিম হিসেবে নিয়োগ করা হবে, তোমাকে বিচারক হিসেবে নিয়োগ করা হবে। আনতাহকুমু বিল আদলি, তখন তুমি আদলের সহিত, ইনসাফের সহিত, ন্যায়ের সহিত বিচার করবে, এমন ভাবে বিচার করবে তোমাকে মধ্যমপন্থী অবস্থায় থেকে অপরাধের বিচার করতে হবে, বংশ দেখে, জাত দেখে, শিক্ষা দেখে, দীক্ষা দেখে, অর্থ সম্পদ দেখে, শত্রু দেখে, মিত্র দেখে এভাবে বিচার করা যাবে না। বিচার করতে হবে আনতাহকুমু বিল আদলি, ন্যায়ভাবে, ইনসাফের সহিত। যখন আপনি আপনার পরিবারের কোনো ঝগড়াঝাটির ফয়সালা করবেন, যখন আপনি আপনার সমাজের কোনো ঝগড়াঝাটির ফয়সালা করবেন, কোনো মামলা মোকদ্দমার ফয়সালা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছে, আপনি শত্রু মিত্র দেখে, জাত বংশ দেখে বিচার করবেন না, আপনি আদল দেখে ন্যায় বিচার করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি। আর এই আদলের কথা, ন্যায় বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কতই না উত্তম কথা, কতই না সর্বোৎকৃষ্ট কথা, কতই না সর্বোৎকৃষ্ট উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে বলতেছেন, তোমরা যখন বিচারকের আসনে বসবে, তখন তোমরা ইনসাফের সহিত, আদলের সহিত তোমরা ন্যায় বিচার করবে। আর এই ন্যায় বিচার করার কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কতই না উত্তম উপদেশ। তো কোথাও আপনি সাল্লিশে যাবেন, বিচার করবেন, সেখানে আপনার ভাই বেরাদর দেখে, আপনার দল দেখে, আত্মীয় স্বজন দেখে, টাকা পয়সা দেখে, বংশ গৌরব দেখে কি করা যাবে না, বিচার করা যাবে না। বিচার করতে হবে কি ন্যায়ের ভিত্তিতে, বিচার করতে হবে ইনসাফের ভিত্তিতে, বিচার করতে হবে কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল্লাহি শুহাদাআ বিল কিসতি। আপনি যখন বিচার কার্য ফয়সালা করতে যাবেন, বিচার করতে যাবেন, কোন ঝগড়া বিবাদকে মীমাংসা করতে যাবেন, তখন কি দরকার হবে? সাক্ষীর দরকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন, ন্যায়ের পক্ষে সুদৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সুদৃঢ়ভাবে সাক্ষী দেওয়ার জন্য বলতেছে। বানোয়াট, মিথ্যা, সাজানো নাটক মনস্থ করে কারো বিরুদ্ধে কি দেওয়া যাবে না, সাক্ষী দেওয়া যাবে না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন ব্যক্তিরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি, কুনু কাওয়ামিনা লিল্লাহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, তোমরা সত্য হয়ে যাও, তোমরা দৃঢ় হয়ে যাও। শুহাদা বিল কিসতি, ন্যায়ের জন্য সাক্ষী হিসেবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাক্ষী হিসেবে তোমরা মজবুত থাকো, সাক্ষী হিসেবে তোমরা সুদৃঢ় থাকো। ন্যায়ের পক্ষে সাক্ষী দিতে হবে দৃঢ়ভাবে, ইনসাফের পক্ষে সাক্ষী দিতে হবে দৃঢ়ভাবে, যে মাজলুম তার পক্ষে সাক্ষী দিতে হবে দৃঢ়ভাবে। বানোয়াট কথাবার্তা বলে কারো পক্ষে সাক্ষী দেওয়া যাবে না, কারো বিপক্ষেও কি সাক্ষী দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআউ কাওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আqrabu লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি বিচারক, আপনি হাকিম, আপনি বিচার কার্য সম্পন্ন করতেছেন, আপনি ফয়সালা করতেছেন। কিভাবে ফয়সালা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন, আপনাকে যেন পরিচিত না করে কোন কওমের বিরুদ্ধে, কোন কওমের বিরুদ্ধে বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে। আপনি বিচার করতে গেছেন, একজন আপনার বন্ধু বান্ধব, আরেকজন আপনার শত্রু। এখন আপনি ওই বন্ধু বান্ধবের পক্ষে কি দিচ্ছেন? রায় দিচ্ছেন। ওই শত্রু হওয়ার কারণে, বিদ্বেষের কারণে তার বিপক্ষে কি দিচ্ছেন? আপনি রায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লাহ তা'দিলু, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাকে যেন পরিচিত না করে, শানাআনু কাওমিন, হিংসা, বিদ্বেষ, শত্রুতা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে। শানাআনু কাওমিন, যখন বিচার কার্য ফয়সালা করতে যাবে তখন হিংসা, বিদ্বেষ, শত্রুতা, যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে, তোমাকে যেন ইনসাফ কায়েম থেকে, আদল কায়েম থেকে, ন্যায় বিচার কায়েম থেকে দূরে না রাখে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু কি বিচার করলে হবে না, বিচারের কিছু কি আছে? মাপকাঠি আছে। একজন আপনার শত্রু, একজন আপনার কি বন্ধু, একজন আপনার আত্মীয়, একজন আপনার কি আত্মীয় নয়, একজন মুসলমান আর একজন কি গায়রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেখে বিচার করার জন্য বলে নাই, অপরাধ দেখে বিচার করার জন্য বলছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তা'দিলু, বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে তোমাকে যেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় বিচার করতে, ইনসাফ করতে তোমাকে যেন পরিচিত না করে। তোমার আত্মা তোমাকে যেন হিংসা, বিদ্বেষের বশবর্তী হয়ে ন্যায় থেকে, ইনসাফ থেকে, ন্যায় বিচার থেকে, ইনসাফের বিচার থেকে যেন তোমাকে দূরে ঠেলে না আসে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে কত সুন্দরভাবে বিচার কার্য ফয়সালা করার জন্য বলতেছেন। আমরা তো এখন কি সমাজে, নমাজে, সর্বত্র বিচার করার সময় কি দেখি? ফেস ভ্যালু দেখি, কার অর্থ সম্পদ বেশি, কে ধনী, কে গরিব, কে কোন দল করে, কে কোন বংশের, কে কোন বর্ণের। আমরা এগুলো দেখে কি করি? বিচার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি এগুলা দেখে কি করা যাবে না? বিচার কার্য ফয়সালা করা যাবে না। বিচার করতে হবে কি? ব্যক্তির অপরাধ অনুযায়ী, সে মুসলমান হোক, গায়রে মুসলমান হোক, সে আপনার বন্ধু হোক, বান্ধব হোক, অথবা শত্রু হোক, সে আপনার বাবা হোক, অথবা আপনার মা হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনাকে ইনসাফের সহিত বিচার করতে হবে।
আপনার রক্তের সম্পর্কে আত্মীয়, এই জন্য আপনি কি করবেন না, আপনার আত্মীয়ের দিকে ঝুঁকে বিচার করা যাবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কাঠগড়া আপনাকে আমাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। তাহলে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কাওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের অংশের মধ্যে বলতেছেন, ই'দিলু, তোমরা ইনসাফের সহিত বিচার করো, তোমরা কোরআনের বিধান অনুযায়ী বিচার করো, রাসূলের বিধান অনুযায়ী বিচার করো। ওয়াত্তাকুল্লাহ, বিচার করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনকে কি করো, হাজির নাজির জেনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তুমি হাকিম হিসেবে বিচার করো, হাকিম হিসেবে তুমি হুকুম দাও। তো এই ন্যায় বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। কি করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার করার জন্য, আদল কায়েম করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত। আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট দলিল সহকারে, অকথ্য দলিল সহকারে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে, নবীদেরকে দুনিয়াতে এমনিতে কি করেন না, পাঠান নাই। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অকথ্য দলিল সহকারে, অকথ্য প্রমাণ সহকারে, অকথ্য মুজিজা সহকারে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করার জন্য, আদল কায়েম করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করে ক্ষান্ত হন নাই। নবীদেরকে সুস্পষ্ট দলিল সহকারে, সুস্পষ্ট প্রমাণের সহকারে, সুস্পষ্ট মুজিজা সহকারে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে কি করেছেন, প্রেরণ করেছেন। কাউকে কি করেন নাই, খালি হাতে প্রেরণ করেন নাই, মুজিজা সহকারে প্রেরণ করেছেন।